হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য 50টি বাছাই করা জিকে প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের আপকামিং এই এক্সামগুলির জন্য ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে, তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা কাঁসা ও পিতল শিল্পের জন্য বিখ্যাত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাঁসা ও পিতল শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে মুর্শিদাবাদের খাগড়া। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, মানবদেহের কোন অংশটি অ্যাডামস অ্যাপেল নামে পরিচিত? অ্যাডামস অ্যাপেল নামে পরিচিত হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, যা কণ্ঠনালীর উপরিভাগের একটি অংশ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েত রাজ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? তো 40 নম্বর ধারায় এই পঞ্চায়েত রাজ গঠনের কিন্তু কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সাবানের বুদবুদের রঙিন দেখার কারণ কি? তো এটি হওয়ার মূলত কারণ হচ্ছে আলোর ব্যতিচার ধর্ম। ঠিক আছে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে চন্দননগর বলা হতো না, বরং ফরাসিদের শহর হিসেবে পরিচিত ছিল? সেটা হচ্ছে চন্দননগর। তার মানে চন্দননগরকে একসময় ফরাসিদের শহর বলা হতো, যে সময় চন্দননগরে ফরাসিরা তাদের কুঠি স্থাপন করে। পরবর্তী, ইন্ডিয়া ডিভাইডেড, গুরুত্বপূর্ণ এই বইটি কার লেখা? রাজেন্দ্র প্রসাদের লেখা। ইন্ডিয়া ডিভাইডেড এই বইটির লেখক হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, ভারতের কোন রাজ্যকে সাদা বাঘের রাজ্য বলা হয়, অর্থাৎ সাদা বাঘের দেশও বলা হয়? তো মধ্যপ্রদেশের রেওয়া, রেওয়া নামক অঞ্চলে সাদা বাঘের যে অস্তিত্ব রয়েছে সেখানে, এই জন্য মধ্যপ্রদেশের রেওয়াকে সাদা বাঘের দেশ বলা হয়। নেক্সট দেখো, কম্পিউটারে এসসি কোড সাধারণত কত বিটের হয়? তো 7 থেকে 8 বিটের। পরবর্তী প্রশ্ন, মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? তো উইলিয়াম হার্ভে তিনি মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন। পরবর্তী, কোন সুলতানকে দিল্লির দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো? দিল্লির দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো আলাউদ্দিন খলজিকে। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1982। 1982 সালে নাবার্ড স্থাপিত হয়। তারপর, ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল কে ছিলেন? পদ্মা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল ছিলেন পদ্মা বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, দুধের মধ্যে কোন অ্যাসিড থাকে? খুব সহজ একটি প্রশ্ন। তো দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। নেক্সট দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ পর্বতমালা। তারপরে, পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ান গ্লাস কারখানা অবস্থিত? তো হুগলির রিডসা। ইম্পর্টেন্ট, বহুবার এসে পরীক্ষায়। তারপর, অনুশীলন সমিতি, অর্থাৎ যেটা ঢাকার অনুশীলন সমিতি, কে প্রতিষ্ঠা করেছিলেন? পুলিন বিহারী দাস। পরবর্তী, মানবদেহের সবথেকে ছোট পেশির নাম কি? তো স্টেপিডিয়াস পেশি, যেটা মানুষের শরীরের সবথেকে ক্ষুদ্রতম পেশি। নেক্সট দেখো, মুঘল আমলে কোন ভাষাকে আদালতের ভাষা বলা হতো? তো ফার্সি। তারপরে প্রশ্ন, কম্পিউটারের ডোমেন নেম হিসেবে .gov এটা কিসের পরিচয় দেয়? সরকারি প্রতিষ্ঠান বা গভর্নমেন্টের। ঠিক আছে, পরবর্তী, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কতগুলো ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? প্রথমে মনে রাখবে 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এই 8ম তফসিলে। বর্তমানে 22টি ভাষা রয়েছে, এটাও মনে রাখবে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন নদীকে হলুদ নদী বলা হয় না, বরং কোপাই নদী হিসেবে কিন্তু পরিচিত বীরভূমে? অর্থাৎ যে নদীটি এককালে হলুদ নদী বলা হতো,
সেটা বীরভূমের কোপাই নদী। তারপর লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1916 সালে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মনে রাখবে। তারপর চোখের লেন্সের যে অস্বচ্ছতা তাকে কি বলা হয়? তো ক্যাটারেক্ট বা ছানি বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহকে গ্যাসের দৈত্য বলা হয়? তো বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্যাসের দৈত্য, কারণ এই বৃহস্পতি গ্রহটি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। তারপর পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুট বলা হয়? দুর্গাপুরকে। সুলতানি যুগে ইকতা প্রথা কে প্রবর্তন করেছিলেন? তো সুলতান ইলতুৎমিশ, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে? তো মনে রাখবে কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। তারপর দেখো, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। পরবর্তী, প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক জিতেন কে? কর্ণম মল্লেশ্বরী। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রজেক্ট টাইগার বা টাইগার প্রজেক্ট কত সালে ভারতে শুরু হয়? 1973 সালে। তারপর ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। হৃৎপিণ্ডের স্পন্দন মাপার যন্ত্রের নাম কি? স্টেথোস্কোপ, সকলে জানো। তারপরে ভারতের কোন শহরে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? লখনৌ। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মনে রাখবে। তারপর দেখো, পশ্চিমবঙ্গের বিধান পরিষদে কত সালে লুপ্ত করা হয়? অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিধান পরিষদ ছিল তা বর্তমানে নেই, তো কত সালে এটাকে বিলুপ্ত করা হয়েছিল? 1969 সালে। নেক্সট দেখো, হিতবাদ এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো গোপাল কৃষ্ণ গোখলে। পরবর্তী, কোনো বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার ভরের কিরূপ পরিবর্তন হবে? তো মনে রাখবে, তো ভর কিন্তু একই থাকবে, কারণ ভর কোনোদিন চেঞ্জ হবে না, কিন্তু ভার বা ওজন কিন্তু পরিবর্তিত হতে পারে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? তো 1946 সাল। কম্পিউটারের HTTP যার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তো এর সাথে যদি এসকে জয়েন করা হয় তাহলে সেই এসটা কি বোঝায়? তো সিকিউর বোঝায়, সিকিউর। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় তিলেশ্বরী বাঁধ অবস্থিত? তো বাঁকুড়া জেলায়। তারপর ভারতের প্রথম অকংগ্রেসি সরকার কোন রাজ্যে গঠিত হয়েছিল? কেরালায়। কত সালে? 1957 সালে। পরবর্তী, কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? মনে রাখবে, পিটিউটারি গ্ল্যান্ড। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে। সুলতানি যুগের কোন সুলতান প্রথম তামার মুদ্রা প্রচলন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ ছাতিম, এর বৈজ্ঞানিক নাম কি? অলস্টোনিয়া স্কলারিস। সিপাহী বিদ্রোহ ভারতের কোন স্থান থেকে শুরু হয়েছিল? তো মিরাট থেকে শুরু হয়েছিল 1857 সালের 10ই মে। এই সালটিও মনে রাখবে। সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে? কার্বন ডাইঅক্সাইড। ভারতের বৃহত্তম রাজ্য কি আয়তনের দিক থেকে? রাজস্থান। পরবর্তী প্রশ্ন, কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে? মনে রাখবে, পক প্রণালী। ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোন দেশে আয়োজিত হয়েছে? পাকিস্তান। তবে মনে রাখবে, এক্ষেত্রে ভারতের ম্যাচগুলিতে UAE-তে সংগঠিত হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের 50টি বাছাই করা প্রশ্নোত্তর। অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখবে প্রত্যেকটা। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ওকে বন্ধুরা, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।